আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সবাইকে আজকের লেকচারে। তো আজকে হচ্ছে আমি ডেইলি স্টারের এই আর্টিকেলটি টেন্স সলিউশন করার চেষ্টা করব এবং এর পাশাপাশি যে গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো আছে সেগুলোও দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে কি বলছে, হোম মিনিস্টার প্লেজেস ক্র্যাকডাউন অন জঙ্গল সলিমপুর ক্রিমিনাল নেটওয়ার্কস। এখানে হোম মিনিস্টার মানে হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আর প্লেজেস মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া বা অঙ্গীকার করা, আর ক্র্যাকডাউন মানে হচ্ছে আমাদের দমন অভিযান, ঠিক আছে? আর অন অন মানে হচ্ছে আমাদের বিরুদ্ধে, আর জঙ্গল সলিমপুর মানে হচ্ছে সলিমপুরের জঙ্গল, আর ক্রিমিনাল মানে হচ্ছে আমাদের অপরাধী, আর নেটওয়ার্কস মানে হচ্ছে চক্র। তাহলে হোম মিনিস্টার প্লেজেস ক্র্যাকডাউন মানে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছে দমন অভিযান চালানোর, ঠিক আছে? অন মানে হচ্ছে বিরুদ্ধে, কার বিরুদ্ধে? জঙ্গল সলিমপুর ক্রিমিনাল নেটওয়ার্ক মানে সলিমপুর জঙ্গলের অপরাধী সদস্যদের বিরুদ্ধে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের হেডিং শেষে কি বলছে আমাদের? শেষ জানিয়েছে বা বলেছে লিকড ইনফরমেশন। আচ্ছা, আমাদের এখানে লিকড মানে হচ্ছে ফাঁস হওয়া, ঠিক আছে? আর ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, আর আর্লিয়ার মানে পূর্বে। তাহলে লিকড ইনফরমেশন আর্লিয়ার মানে পূর্বে ফাঁস হওয়া তথ্য। ডিসরাপ্টেড মানে ব্যাহত করেছে। প্ল্যান্ট অপারেশন মানে পরিকল্পিত অভিযান। অপারেশন মানে হচ্ছে অভিযান, প্ল্যান্ট মানে হচ্ছে পরিকল্পিত। এখানে প্ল্যান্টটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? মানে অপারেশনকে মডিফাই করতেছে। তাহলে পূর্বে ফাঁস হওয়া তথ্য পরিকল্পিত অভিযানকে কি করেছে? ব্যাহত করেছে। আচ্ছা, এরপরের লাইন আমাদের আরেকটা হেডিং দেখতে পাচ্ছি। এটাতে কি বলছে? হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ হ্যাজ সেড দ্যাট জঙ্গল সলিমপুর ইন সীতাকুণ্ড উইল নো লঙ্গার রিমেন এ সেঞ্চুরি ফর ক্রিমিনাল গ্রুপস। আচ্ছা, এখানে কি বলছে আমরা একটু ভেঙে দেখি। হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ হ্যাজ সেড দ্যাট মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছে যে কি বলেছে? জঙ্গল সলিমপুর ইন সীতাকুণ্ড মানে সীতাকুণ্ডের সলিমপুর জঙ্গল উইল নো লঙ্গার রিমেইন মানে আর থাকবে না। রিমেইন মানে হচ্ছে আমাদের থাকা, ঠিক আছে? তাহলে আর থাকবে না, কি থাকবে না? সেঞ্চুরি মানে হচ্ছে কি? সেঞ্চুয়ারি মানে হচ্ছে আমাদের নিরাপদ আশ্রয়স্থল, ঠিক আছে? তাহলে সীতাকুণ্ডে যে সলিমপুর জঙ্গল সেটি আর নিরাপদ আশ্রয়স্থল থাকবে না। কাদের জন্য? ফর ক্রিমিনাল গ্রুপস মানে আমাদের অপরাধী চক্রের জন্য বা অপরাধী সদস্যদের জন্য আর এটা নিরাপদ আশ্রয়স্থল থাকবে না। এস মানে হচ্ছে আমাদের কারণ। এর অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে? তো এখানে কারণ হিসেবে ব্যবহার হয়েছে। এস অথরিটিস প্রিপেয়ার টু ইন্টেন্সিফাই অপারেশন দেয়ার। এখানে প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত নেওয়া বা প্রস্তুত করা। ইন্টেন্সিফাই মানে হচ্ছে জোর করা বা তীব্র করা, বুঝছি? অপারেশন মানে হচ্ছে আমাদের অভিযান। তাহলে অথরিটিস প্রশাসন প্রিপেয়ার প্রস্তুত করছে, ইন্টেন্সিফাই অপারেশন মানে অভিযানকে আরও তীব্র করার, আরও জোরদার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের একটা অর্থ দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে? স্পিকিং আফটার এ ভিজিট। এখানে কি বলছে? স্পিকিং আফটার ভিজিট মানে পরিদর্শন শেষে বলার সময়। আফটার ভিজিট মানে পরিদর্শন শেষে। টু দ্য মাস ডিসকাসড সাইট। এখানে মাস ডিসকাসড মানে হচ্ছে আমাদের বহুল আলোচিত, ঠিক আছে? আর সাইট মানে হচ্ছে স্থান। তাহলে বহুল আলোচিত স্থান ইন চট্টগ্রাম টুডে। তাহলে চট্টগ্রামে বহুল আলোচিত স্থানটিতে পরিদর্শন শেষে বলেন, কি বলেন? হি সেড তিনি বললেন, দ্য গভর্নমেন্ট উড ফার্মলি এস্টাবলিশ ইটস অথরিটি অ্যান্ড টেক অ্যাকশন অ্যাগেনস্ট দোজ ইনভলভড ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। তাহলে হি সেড দ্য গভর্নমেন্ট তিনি বলেছেন সরকারকে, কি বলেছেন? উড ফার্মলি এস্টাবলিশ, হি সেড সে বলেছে, দ্য গভর্নমেন্ট উড ফার্মলি এস্টাবলিশ। এখানে দ্য গভর্নমেন্টটা একটা সাবজেক্ট, ঠিক আছে? দ্য গভর্নমেন্ট উড ফার্মলি এস্টাবলিশ। ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, ঠিক আছে?
ইটস অথরিটি মানে এটার কর্তৃত্ব। তাহলে সে বলেছে গভর্নমেন্ট দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে এটার কর্তৃত্ব, মানে সেখানে যে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তো সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা সেখানে দৃঢ়ভাবে একটা কর্তৃত্ব স্থাপন করবে, মানে প্রশাসনিক কার্যক্রম চালাবে, ঠিক আছে। এবং টেক অ্যাকশন নিবে মানে ব্যবস্থা নিবে। অ্যাট্যাক মানে হচ্ছে নেওয়া, অ্যাকশন মানে হচ্ছে কি ব্যবস্থা। তাহলে ব্যবস্থা নিবে কার বিরুদ্ধে? অ্যাগেনস্ট দোজ ইনভলভড ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ইনভলভ মানে হচ্ছে আমাদের জড়িত, ঠিক আছে। দোজ যারা ইনভলভড জড়িত, ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কী নিবে? ব্যবস্থা নিবে। আচ্ছা, হি অ্যাডেড দ্যাট তিনি আরও বলেন যে, অ্যাডেড মানে হচ্ছে যোগ করা। তাহলে হি অ্যাডেড দ্যাট তিনি আরও যোগ করেন বা তিনি আরও বলেন যে প্ল্যান্ট অপারেশন। এখানে প্ল্যান্টটা হচ্ছে যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে তাহলে পরিকল্পিত অভিযান হবে এখানে, ঠিক আছে। পরিকল্পিত অভিযান হ্যাড বিন হয়েছিল, কি হয়েছিল? পার্টলি ডিসরাপ্টেড মানে আংশিকভাবে ব্যাহত হয়েছিল। মানে পরিকল্পিত অভিযানগুলো আমাদের আংশিকভাবে কি হয়েছিল? ব্যাহত হয়েছিল। আফটার পরে ইনফরমেশন ওয়াজ লাইকলি ল্যাকড মানে ইনফরমেশন মানে তথ্যগুলো লিক হওয়ার পরে, ফাঁস হওয়ার পরে আমাদের পরিকল্পনাগুলো কি হয়েছে? ব্যাহত হয়েছে মানে ভঙ্গ হয়েছে। ফলে কি হয়? অ্যালাউইং মানে হচ্ছে আমাদের ফলে, এখানে ফলে অর্থে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। ফলে সাসপেক্টেড, আচ্ছা সাসপেক্ট মানে হচ্ছে আমাদের সন্দেহ, ঠিক আছে। তাহলে সাসপেক্টেড ক্রিমিনাল মানে সন্দেহভাজিত ক্রিমিনাল মানে সন্দেহভাজিত কি বলে যে অপরাধীগুলা, সন্দেহভাজিত অপরাধীগুলা টু বিকাম অ্যালার্ট মানে সতর্ক হয়ে গেছিল। ইন অ্যাডভান্স মানে আগে, মানে তথ্যটা ফাঁস হওয়ার কারণে বা তথ্যটা ফাঁস হওয়ার ফলে সন্দেহভাজিত অপরাধীগুলা আগে থেকে সতর্ক হয়ে গেছিল। আচ্ছা, এরপর কি বলছে? উই কুড নট অ্যাচিভ আওয়ার টার্গেট অ্যাজ প্ল্যান্ড। তাহলে আমরা অর্জন করতে পারিনি, কুল্ট আছে যেহেতু এটা পাস্ট টেন্সে, মানে আমরা অর্জন করতে পারিনি আওয়ার টার্গেট আমাদের লক্ষ্য। এস মানে হচ্ছে যেভাবে, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করেছি, মানে যেভাবে আমরা পরিকল্পনা করেছি সে অনুযায়ী আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি। বিকজ কারণ, ফর ওয়ান রিজন অর অ্যানাদার রিজন একটা না একটা কারণে আমাদের মানে এক এক কারণে আমাদের এই লক্ষ্যটা আমরা অর্জন করতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন তথ্য অ্যাবাউট দ্য অপারেশন অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন ল্যাকড হি সেড মানে ইনফরমেশন অ্যাবাউট দ্য অপারেশন মানে হচ্ছে অভিযান সংক্রান্ত ইনফরমেশন অ্যাপিয়ার্স মানে দেখায় যে টু হ্যাভ বিন ল্যাকড মানে অভিযান সংক্রান্ত তথ্যগুলো লিক হওয়ার কারণে এই প্ল্যানগুলো কী হয়েছে? অর্জন করতে পারেননি। হি সেড তিনি বলেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আর্টিকেলে কি আছে আমরা একটু দেখি। হি অ্যাডেড সে আরও বলেন যে প্ল্যান্ট অপারেশন পরিকল্পিত অভিযান হ্যাড বিন, আচ্ছা এটা তো আমরা পড়েছি না একটু আগে, এটা আবার চলে আসছে এই লাইনে। আচ্ছা, উই কুড নট অ্যাচিভ আওয়ার টার্গেট অ্যাজ এ প্ল্যান্ট, এটাও আমরা পড়েছি, আমরা পড়বো যে এখান থেকে। অথরিটিস হ্যাভ আইডেন্টিফাইড, আচ্ছা অথরিটিস মানে হচ্ছে আমাদের প্রশাসন, হ্যাভ আইডেন্টিফাইড মানে কী করেছে? চিহ্নিত করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিদেরকে, লিঙ্কড মানে ইন্ডিভিজুয়াল লিঙ্কস মানে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করেছে। টু ল্যান্ড গার্বিং, আচ্ছা গার্বিং মানে হচ্ছে জোর করে নেওয়া, মানে কোনো কিছু জোর করে ছিনিয়ে নেওয়া বা দখল করা। তার মানে এখানে বোঝাচ্ছে অথরিটিস হ্যাভ আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল লিঙ্কড মানে প্রশাসন চিহ্নিত করেছে, কাকে চিহ্নিত করেছে? জড়িত ব্যক্তিদের যারা ল্যান্ড গার্বিং মানে জমি দখল করে, অ্যান্ড আদার ইলিগেল অ্যাক্টিভিটিস মানে অন্যান্য অবৈধ কাজে জড়িত, ইন দ্য এরিয়া মানে এই এরিয়ার মধ্যে, ঠিক আছে। হি অ্যাডেড সে বলেছে। আচ্ছা, এরপর কি বলেছে? হি সেড নিয়ার বাই লোকেশন
তিনি বলেছে কাছাকাছি স্থান ইনক্লুডিং আলীনগর, মানে কাছাকাছি অঞ্চলে, যেমন আলীনগর, তারপর হচ্ছে বেতুয়া, চা বাগান, উইল অলসো বি বুরাউট। বুরাউট মানে হচ্ছে কি আমাদের, আচ্ছা ব্রিং মানে হচ্ছে আমাদের আনা, আর ব্রিংয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আমাদের বুরাউট। তাহলে এটা যেহেতু পেসিভে আছে সেই জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করছে। তাহলে হি সেট নিয়ার বাই লোকেশন, কাছাকাছি অঞ্চলগুলা ইনক্লুডিং মানে যেগুলো অন্তর্ভুক্ত আছে আলীনগর, বেতুয়া এবং চা বাগান, ওল্ড অলসো বি বুরাউট আন্ডার কন্ট্রোল, মানে কন্ট্রোলে নিয়ে আসা হবে, মানে আইনের মধ্যে নিয়ে আসা হবে, ঠিক আছে, এই ধরনের একটা অর্থ দিচ্ছে। আচ্ছা, দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং, গভর্নমেন্ট ইজ কনসিডারিং মানে হচ্ছে আমাদের বিবেচনা করা। তাহলে সরকার বিবেচনা করছে, কি বিবেচনা করছে, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো, ডেভেলপমেন্ট মানে অবকাঠামো উন্নয়ন, ফর দ্য এরিয়া মানে এই এরিয়ার অবকাঠামো উন্নয়নের জন্য সরকার কী করতেছে, বিবেচনা করতেছে, ইনক্লুডিং রুট লিঙ্কস কানেক্টিং সলিমপুর উইথ সীতাকুণ্ড, বাটিয়ারি, হাটহাজারি বাইপাস, দ্য দ্য চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। মানে হচ্ছে সরকার কী করতেছে, এই যে এই এরিয়াগুলোর মধ্যে মানে সলিমপুরের সাথে সংযুক্ত যে বাইপাসগুলো আছে যেমন সীতাকুণ্ড, বাটিয়ারি, হাটহাজারি, এগুলোকে কী করবে, অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছে, এই ধরনের একটা অর্থ দিচ্ছে, ঠিক আছে। তো অলরেডি আমাদের 5টার কাছাকাছি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। তো পরবর্তী নেক্সট ক্লাস হচ্ছে আমরা ডেইলি স্টারের আরেকটি আর্টিকেল ট্রান্সলেশন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।